আমাদের এটা মুভ করা দরকার। তো আমাদের অ্যাঙ্গেল আর কাজ নেই, আমাদের অ্যাঙ্গেলের মুভ করে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন আমাদের প্রয়োজনের চেয়ে অনেক বড় হয়ে গেছে। অবজেক্ট লক। তো আমাদের এখন বাড়তি অংশটুকু কেটে ফেলতে হবে অথবা ছোট করে নিতে হবে। সেক্ষেত্রে আপনি এডিট মেশ আমাদের করাই আছে, আগে আমরা প্রথমে এটা এডিট মেশ করে ফেলছি। প্লাস আপনি যেমন দেখেন এটাকে আপনি এডিট করবেন, সেক্ষেত্রে আগে অবজেক্টটা সিলেক্ট করতে হবে। তখন এখানে মডিফাইতে আপনার এডিট মেশ অপশনটা আসবে। যদি আপনি আগে এডিট মেশ করে থাকেন, যদি একদম এডিট মেশ না করেন, তো আপনি এডিট মেশ ক্লিক করে এখানে এডিট মেশ ক্লিক করে তারপরে আপনি এইটা পাবেন। তারপর আপনি প্লাস থাকবে মাইনাস করবেন। এখানে 1 2 3 4 5টা অপশন আছে। ভার্টেক্স, এটা হলো ভার্টেক্স। ভার্টেক্স হলো শুধুমাত্র পয়েন্ট, এগুলো সব 2D ফ্রেম হয়ে পয়েন্ট হয়ে যাবে। ইডিজি এটা হলো কর্নার, আপনি যে কোনো একটা কর্নার ধরে এটাকে ছোট বড় করতে পারবেন। ফেস, ফেস হলো সেম, যে কোনো একটা ফেস আপনি ধরে এটাকে ছোট বড় করতে পারবেন বা স্কেলিং করতে পারবেন। পলিগন হলো আপনার এইটা, যে কোনো একটা সাইড, এটা আমরা পরে পরে দেখাবো। যে কোনো একটা সাইড ধরে আপনি এটাকে বড় ছোট করতে পারবেন। যেমন একটা বক্সের আপনার 1 2 3 4 5 6টা সাইড থাকে। তো আপনি চাইলে নিচের সাইডটাও সিলেক্ট করে, শুধুমাত্র নিচের সাইডটা সিলেক্ট হবে, ওটা সিলেক্ট করে আপনারা বড় ছোট করতে পারবেন। আর হলো এলিমেন্ট, এলিমেন্ট হলো টোটাল শেপটাই আপনি সিলেক্ট করে এডিট করবেন। এটা আলাদা কোনো শেপ হবে না। মনে করেন এটা একটা শেপ, এটা আপনি যখন এটা সিলেক্ট করে এটা কাজ করবেন পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। কিন্তু এখানে যখন দেখবেন আপনি ভার্টেক্স নিতেছেন, তখন এটা আলাদা আলাদা পয়েন্ট হয়ে আপনি আলাদা আলাদা এডিট করতে পারবেন। তারপরে যে ইডিজি কর্নার যেটা আছে, এটা আপনি যে কোনো একটা কর্নার ধরে এডিট করতে পারবেন। কিন্তু আপনি যখন এটা নেবেন কিছুই আসবে না, পুরোটাই আপনার সিলেক্ট হয়ে যাবে। আমরা ভার্টেক্সে কাজ করি, দেখেন নীল পয়েন্ট হয়ে গেছে অনেকগুলা। সার্কেলের যতগুলো পয়েন্ট আছে সবগুলো আছে। এটা প্লাস ডব্লিউ, এটা ভিতরে আছে, দেখা যাচ্ছে না। তো আমরা এই পয়েন্টগুলো ছোট করে আমাদের সাইজ মতো করে নিব। সেক্ষেত্রে আমরা এভাবে সিলেক্ট করব, লেফট ক্লিক, মাউসের লেফট ক্লিক করে এবার আমরা সিলেক্ট করব। লাল হয়ে গেছে। তারপরে আমরা আমাদের স্ন্যাপ অফ থাকবে, আমাদের স্ন্যাপ এটা নিব না। স্ন্যাপ নিলে এটা এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে, আমাদের অনেক সমস্যা হতে পারে। যেখানে যেটা দরকার আমরা ওয়াইতে ক্লিক করে লেফট ক্লিক মাউসের, এটাকে আমরা ছোট করতে পারবো অথবা আরো বড় করতে পারবো আমাদের প্রয়োজন মতো। কিন্তু অবশ্যই আপনাকে এই এই সাইডের পয়েন্টগুলো আগে সিলেক্ট করতে হবে, তাহলে আপনি এই সাইডটাই বড় ছোট করতে পারবেন। আপনি যখন এই সাইডটা সিলেক্ট করবেন তখন এই সাইডটাই আপনি বড় ছোট করতে পারবেন। তো আপনাদের ছোট বড় করার সময় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আপনি পয়েন্টগুলো সিলেক্ট করছেন কিনা, মানে ভার্টেক্স যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আপনার সিলেক্ট হয়েছে কিনা। এটা আপনি যখন লাল হয়ে যাবে সিলেক্ট করার পরে তখন বুঝতে পারবেন যে এটা আপনার সিলেক্ট হয়েছে। তখন আপনি ওয়াই অ্যাক্সিসে ধরে এটাকে আপনি ছোট করতে পারবেন। ছোট করবেন, ছোট মানে এমন ছোট না যেটা আপনার
ড্রয়িং এর বাইরে চলে যায়। আপনার যতটুকু দরকার ততটুকু আপনি ছোট করবেন। আপনার কাজ হয়ে গেলে আপনি এটার ভার্টেক্সটা এখান থেকে উঠে দিবেন, অফ করে দিবেন এবং বাইরে ক্লিক করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে অফ না করবেন ততক্ষণ পর্যন্ত ও এরকম এডিট ধরেই রাখবে। আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না। এটাকে বাইরে ক্লিক করলেও যাবে না। এখানে আগে আপনাকে অফ করে তারপর বাইরে ক্লিক করতে হবে, তারপরে আপনার কমান্ড ক্যান্সেল হবে। 3D ম্যাক্সে কমান্ড ক্যান্সেল করে আপনার মাউসের রাইট ক্লিক দিয়েও হয়, আবার স্কিপ কিবোর্ডের স্কিপ বাটনেও অনেক সময় ক্যান্সেল হয়। যে কোনো দুইটার একটা দিয়ে আপনার ক্যান্সেল করতে পারেন, তবে মাউসের রাইট ক্লিকের ক্যান্সেলটা বেশি, স্কিপের ক্যান্সেল একটু কম আছে। আমরা পার্সপেক্টিভে যাই। দেখেন আমাদের এটা হয়ে গেছে, একটু আগে যেটা আমরা এডিট করলাম। এটা আমরা এই পাশে কপি নিয়ে নেই। গ্রুপ 5 আলট্রা প্লাস ডব্লিউ, আমরা টপ ভিউতে কাজ করব। জেড জুম, টপ, জেড, টিতে টপ, জেডে জুম। এখানে আমরা ওয়াই শিফট, হোল্ড শিফট, তারপরে মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে আমরা টেনে ছেড়ে দেব। বাস, ওকে। আমাদের দুই সাইডেই হয়ে গেছে, ড্রেলিং হয়ে গেছে আমাদের। এখন আমাদের সেন্টারে একটা পয়েন্ট দরকার। সেক্ষেত্রে আমরা একটা কপি নেই, শিফট হোল্ড কপি, এটাকে আমরা সেন্টারে বসাবো। টপ ভিউতে যাই। মোটামুটি চোখের আন্দাজে আমরা সেন্টারিং করতে পারি। তো আমরা স্ন্যাপে গিয়ে এটা মিড পয়েন্ট নিলে এটা সেন্টারিং অটোমেটিক হয়ে যাবে। স্ন্যাপ অন, মিড পয়েন্ট এটা, এটার মিড পয়েন্ট এটা, এই পাস। সুন্দর মতো মিডল পয়েন্ট হয়ে গেল, মেজারমেন্ট লাগলো না। স্ন্যাপ অফ, এটাকে আমরা একটু মডিফাই করি। অ্যামাউন্ট আছে 2 ফিট। এডিট মেশ করে এটাকে আমরা একটু সাইজ করে নেই। আমরা পয়েন্ট নেই, ভার্টেক্স, ভার্টেক্স আমরা দুইটা পয়েন্ট দিব। এটাকে একটু ছোট করব, আবার এই সাইড থেকে একটু ছোট করব। বাস, অফ, অফ, আলট্রা প্লাস ডব্লিউ। এটা চিকন হয়ে গেছে, একটা আয়রন আয়রন শেপ আসছে। এটাকে আমরা একটু পরে নিয়ে যাই, পরে নেওয়ার দরকার হবে বলে মনে হয় না। এটা আমরা কপি নেই। এডিট মেশটা দেখেন আবার, ভার্টেক্স হলে পয়েন্ট হবে 4টা পয়েন্ট, আর আপনি যখন ইডিটি নেবেন একটা কর্নার ধরবে, শুধুমাত্র কর্নার। আল্ট্রা প্লাস ডব্লিউ, যে কোনো একটা কর্নার ধরে এটা এডিট হবে। পলিগনে আপনার যে কোনো একটা সাইড, পলিগন, এলিমেন্ট আর ভার্টেক্স, এই তিনটার কাজে আমরা বেশি করি, বাকি দুইটার খুব একটা কাজ নাই এখানে। এই দুটো দিয়ে মোটামুটি কাজ হয়ে যায়। যেমন এলিমেন্টে আপনি যে কোনো একটা সাইড, পলিগনে আপনি যে কোনো একটা সাইড ধরে এডিট করতে পারবেন। আপনার এই সাইডটা ছোট করা দরকার, আপনি এখান থেকে ছোট করে নিতে পারবেন। যখন আপনি
এলিমেন্ট নেবেন, এলিমেন্টে নিলে ওই পুরোটাই সিলেক্ট হবে, কোনো সাইড সিলেক্ট হবে না। একটু সাইডেই কাজ করি, যেমন আমরা এই সাইড নিয়ে একটু ছোট করব, ছোট হয়ে গেল। এটা কপি নিয়ে নেই, এটা আমাদের অনেক বড় হয়ে গেছে, একটু এডিট করি। হয়ে গেছে। কোনটাকে আমরা কপি করে এই বারান্দায় নিয়ে যাব, হোল্ড শিফট, ওকে কপি আমরা স্ন্যাপ অন করে নেই। মিড পয়েন্টে আমরা এটাকে জয়েন করব। অবজেক্ট আনলক, ক্লিক, দেখেন আমাদের হয়ে গেছে। এখানে আমরা এখানে একটা দিয়ে দিই, কারণ এত লম্বা 1 ইঞ্চি পাইপ আসলে থাকে না। পাইপ বলেন, বার বলেন, যেটাই বলেন, এত লম্বা দুই পাশে সাপোর্টিং এগুলো থাকে না, এগুলো বেঁকা হয়ে যায়। তো এটা রিয়েলিটির জন্য মিডলে একটা সাপোর্টিং দিতে হয়। এটা ক্লিক করি, স্ন্যাপ অফ, অ্যাঙ্গেল অফ, অল্টার প্লাস ডব্লিউ, হোল্ড শিফট করে একটা কপি নিই আমরা, ওকে। এইখানে প্রেস করে আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন। আপনি যখন ডাইনে বামে নেবেন তখন আপনি এটা প্রেস করে নেবেন। আপনি যখন ইচ্ছা মতো নিতে যাবেন তখন আপনি মিডলে প্রেস করে এইভাবে নিতে পারবেন। এটা নিয়ে আমরা এটা আমাদের রোটেট করতে হবে। এখন রোটেট, অ্যাঙ্গেল, এটা প্রেস করে রোটেট, অ্যাঙ্গেল দরকার নেই, সিলেক্ট অ্যান্ড মুভ ধরে আমরা নিয়ে যাব। 2.5 অন করে আমাদের মিডল স্ন্যাপ অন সিলেক্ট করা আছে, আমরা মিডলটা সিলেক্ট করে এটা মিডলে পেস্ট করে দিই, বাইরে ক্লিক, স্ন্যাপ অফ। আমাদের এখানে মিডলে হয়ে গেছে। এভাবে আপনার ড্রয়িং যদি আসতে অনেক সমস্যা হয় টেনে আসতে, তখন আপনারা জেড প্রেস করলেই হবে। জেড প্রেস করলে আপনি এখানে ইজিলি জুমিং হবে এবং আপনারা পরের ড্রয়িংগুলো পেন বাটনের মাধ্যমে টেনে টেনে আপনাদের পছন্দ মতো ভিউ দেখতে পারবেন। এটা আমরা কপি করে এই সেটে নিয়ে যাই, আল্ট্রা প্লাস ডব্লিউ। এখানে আপনার এক্স এক্স এক্সিসে আপনার লাল যেটা আছে এটা আপনার হোল্ড শিফট ধরে এদিকে নিয়ে যাই, কপি। এবার আমরা এটাকে সেন্টারে বসাবো, সেক্ষেত্রে আপনার স্ন্যাপ অন করতে হবে, অবজেক্ট লক করে নিই, এখানে মিডলে পেস্ট, আনলক, বাইরে ক্লিক। দেখেন আমাদের এই পাশে হয়ে গেছে। জানলা ঠিক আছে।